পদ লেখা আছে, দেখুন লেখা আছে যে ব্যক্তি আমার কাছে আইসে, কি লেখা আছে, সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না। এখন প্রভু যিশু এই কথাগুলো কাদেরকে বলছেন? এই কথাগুলো প্রভু যিশু কাদেরকে বলছেন? তাদেরকে বলছেন যারা প্রভু যিশুর কাছে এসছে, তাই তো? তার মানে প্রভু যিশু বলছেন যারা আমার কাছে আসে তারা কখনো ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। যাদেরকে বলছে তার মানে তাদের জন্য এটা প্রযোজ্য, তার কারণ তারা প্রভু যিশুর কাছে এসেছে, তাই তো? মানেটা সেটাই হচ্ছে, কেন প্রভু যিশু বলছেন যারা আমার কাছে আসে তারা কখনো ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। আর এই লোকরা কারা? এই লোকরা হচ্ছে যারা তিবিরিয়া থেকে খুঁজতে খুঁজতে এসেছিলো। প্রভু যিশু যেখানে 5000 লোকে খাইয়েছিলেন সেখানে প্রভু যিশু ছিলেন না। তারপরে চলে গেলেন কফরনাহমে, আর কফরনাহমকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি এখানে কখন আসিয়াছেন? আর সেই লোকদেরকে প্রভু যিশু এখন কী বলছেন? যে কেউ আমার কাছে আসে সে ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। কিন্তু 36 পদে কী লেখা আছে? 36 পদে লেখা আছে কি? লেখা আছে, কিন্তু আমি তোমাদিগকে বলিয়াছি যে তোমরা আমাকে দেখিয়া আছো। আর তারপরে কি? তার মানে 35 পদে যেটা লেখা আছে ওটা এদের জন্য প্রযোজ্য না। তার মানে প্রভু যিশু যখন বলছেন যে কেউ আমার কাছে আসে সে ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না, কাদেরকে বলছে? যারা প্রভু যিশুর কাছে এসছে। তারাও কিন্তু প্রভু যিশুর কাছে এসেছে, তথাপিও এই কথাটা তাদের জন্য প্রযোজ্য না। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? তার মনে হচ্ছে যদিও তারা প্রভু যিশুর কাছে এসছে, তিবিরিয়া থেকে গেছে আরেকটা জায়গা থেকে গেছে কফরনাহমে, এত খুঁজে খুঁজে প্রভু যিশুর কাছে এসছে, আর তারপরে প্রভু যিশু তাদেরকে এই কথাটা বলছে, সেটা কি? সেটা হচ্ছে যে কেউ আমার কাছে আসে সে তৃষ্ণার্ত হবে না। এখন ভাবুন যদি 36 পদটা না থাকতো, যদি 35 পদে আপনি আমি দাঁড়িয়ে আছি, আর তারপরে প্রভু যিশু এই কথাটা বলছেন যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না, তাহলে আমাদের কেমন লাগবে? দারুণ লাগবে বিষয়টা, না? যে আমি তো প্রভুর কাছে এসে আর প্রভু আমাকে এত সুন্দর একটা কথা বলছেন, কিন্তু তার পরে যে পথটা আছে ওটা আনন্দের কথা না। সেটা কি? সেটা যে তুমি আমাকে দেখেছো, দেখার পর তুমি আমাকে বিশ্বাস করছো। তার মানে 35 পদে আমি যে কথাটা বলছি সেটা তোমার জন্য প্রযোজ্য না। তার মানে তুমি তৃষ্ণার্ত থাকলেও তৃষ্ণার্তই থাকবে, ক্ষুধার্ত থাকলে ক্ষুধার্তই থাকবে, তুমি পরিতৃপ্ত হবে না। তো সেই জন্য আজকে আমরা দেখবো শুধু একটা লাইন এখানে লেখা আছে, যিশু তাহাদিগকে বলিলেন আমি সেই জীবন খাদ্য। তারপরে লেখা আছে যে ব্যক্তি আমার কাছে আসে। এই যে ব্যক্তি, এইটা দিয়ে আজকে আমরা আলোকপাত করব। আর আমরা আজকে দেখব যে ব্যক্তিরা প্রভু যিশুর কাছে আসতেন, কত ধরনের ব্যক্তি প্রভু যিশুর কাছে আসতেন এবং তারা কি উদ্দেশ্যে আসতেন, সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। প্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই 6 অধ্যায় থেকে। 6 অধ্যায় যেটা আমরা দেখি সেটা কি? এই লোকরা প্রভু যিশুর কাছে কেন এসেছিল? প্রভু যিশু বলেছেন 26 পদে, সেটা কি? সেটা হচ্ছে তোমরা অলৌকিক কাজ দেখেছো বলে যে আমাকে অনুসরণ করছো সেটা নয়। কেন? তোমরা রুটি পেয়েছিলে বলে, রুটি খেয়েছিলে, মাংস খেয়েছিলে, পরিতৃপ্ত হয়েছে, মাংস খাই কি মাছ খেয়েছিল না, মাছ ভাজা দিয়ে রুটি, সেই জন্য আমার পিছনে এসে। তার মানে কিছু লোক আছে, বা অন্য কথা যদি বলি অধিকাংশ লোক আছে, তারা আজকে প্রভুর পেছনে আসে শুধুমাত্র রুটির জন্য, বা অন্য কথা যদি বলি জাগতিক আশীর্বাদের জন্য। মানে কি পাবো কি পাবো না। কিছুদিন আগে আমাকে একজন বললেন, পাদুবাবু জানেন, আমাকে একজন জিজ্ঞাসা করলেন আমাদের পাড়ার, তিনি জানতে পেরেছেন যে আমি প্রভু যিশুকে গ্রহণ করেছি। আর তিনি জানতে পারে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি শুনলাম তুমি নাকি খ্রিস্টান হয়েছো। বলছে আমি খ্রিস্টান হয়েছি। বলে তুমি জমি কোথায় পেয়েছো? বলে জমি কোথায় পেয়েছি মানে? বলে আরে অন্য একটা পাড়ার কথা বললো। বলছে ওই পাড়ায় কত লোক তারা খ্রিস্টান হচ্ছে, তাদেরকে 2 কাঠা করে জমি দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তুমি পাওনি? তাহলে ব্যাপারটা কীরকম হলো? আর এটা হচ্ছে এখনকার দিনে জগতের কাছে এটাই প্রচার আছে। সেটা কি? যদি আমরা যিশুর কাছে আসি, হিন্দিতে একটা কথা আছে না, রুটি কাপড়া মাখান সমস্যার সমাধান, যদি আমি যিশুকে গ্রহণ করি। আর ওটা হচ্ছে এখনকার দিনে অধিকাংশ মানুষের মাথায় এটাই ঢুকে গেছে যে যিশুকে গ্রহণ করা মানেই হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আমি ফ্রিতে রুটি পাবো, ফ্রিতে বাসস্থান পাবো, ফ্রিতে কাপড় পাবো। কিন্তু প্রভু যিশু তাদেরকে কী বলেছিলেন? তোমরা যদি রুটির জন্য আমাকে অন্বেষণ করছো তাহলে ওটা করো না। ওটা আমার কথা না, ওটা প্রভু যিশুর কথা। সুতরাং এক ধরনের মানুষ আছে তারা প্রভু যিশুর কাছে আসতো কেন? যাতে তারা জাগতিক আশীর্বাদ পেতে পারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা কি? অনেক মানুষ প্রভু যিশুর কাছে আসতো আরোগ্যতার জন্য। আর প্রভু যিশুর কাছে যারা এসেছে আরোগ্যতার জন্য, প্রভু যিশু তাদের প্রত্যেককে সুস্থ করেছেন। এখন আমাদের কাছে প্রশ্ন, আরোগ্যতার জন্য প্রভুর কাছে আসা, বা আমরা যারা আজকে প্রার্থনা চেয়েছি সুস্থতার জন্য, এটা কি অন্যায়? এটা অন্যায় না। তখন আমরা আরোগ্যতার জন্য প্রভুর কাছে আসতেই পারি, প্রার্থনা চাইতেই পারি, প্রভু যিশু আমাদেরকে সুস্থ করতে পারে, ওখানে সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? আমি গতবারে প্রচার করেছিলাম আপনাদের কাছে লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় থেকে, মনে আছে কারোর? যে 10 জন কুষ্টি প্রভু যিশুর কাছে আসলেন, 10 জনের মধ্যে 9 জন ছিল জিহুদি আর 1 জন ছিল অজিহুদি। আর তারা চিৎকার করে বললো প্রভু যিশু আমাদেরকে সুস্থ করুন। প্রভু যিশু তাদেরকে সুস্থ করেছিলেন। যে কেউ প্রভু যিশুর কাছে এসে সুস্থ করেছে, তার কাছে যাওয়া এবং সুস্থতা পাওয়া এটা অন্যায় কিছু না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই, সুস্থতা পাওয়ার পরে তার প্রতি যে কৃতজ্ঞতাবোধটা থাকার কথা ওইটা আমাদের থাকে না। আর সেই জন্য 9 জন তার আগে ফিরে আসেনি। আর এটা আমি গতবার প্রচার করেছিলাম, কি বলেছিলাম? যে ওরা কেন ফিরে আসেনি? তার কারণ ওরা ভেবেছিল যে আশীর্বাদটা আমাদের একটা পৈতৃক অধিকার আছে, আমার তো জিহুদি আছে, আমাদেরকে কেন আশীর্বাদ করবে না? আর যিশু সুস্থ করেছে, ওটা তার অধিকার, ওটা তার
কর্তব্য আছে, সেই জন্য আমাদেরকে সুস্থ করেছে। তো আশীর্বাদ পাওয়াটা এক বিষয়, আর আশীর্বাদ পেয়ে তার প্রতি কৃতজ্ঞ থাকাটা আরেক বিষয় আছে। গত দু মাসের মধ্যে আমাদের বাড়িতে, আমি আপনাদেরকে বলেছিলাম, দুজন এসছে আমাদের বাড়িতে, তারা কেউ প্রভুকে জানে না, দুজনেই হচ্ছে ইয়াং, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আর দুজনেই হচ্ছে মন্দ আত্মার দ্বারা তারা আটকে ছিল, আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক কিছু চিকিৎসা হচ্ছে, কিছুতে কিছু হয়নি। তারপরে আমাদের কাছে এসছে, যখন আমাদের কাছে এসছে আমরা প্রার্থনা করেছি, প্রভু যিশু তাদের দুজনকে সুস্থ করেছে, তাদের দুজনকে সুস্থ করেছে। আর এই প্রার্থনার আগে তাদেরকে আমি প্রভু যিশুর কথা বলেছি, আমি এবং আমার শ্বশুরমশাই মেয়ে। তার সঙ্গে এটাও বলেছি যে প্রত্যেক সোমবার করে আমাদের বাড়িতে প্রার্থনা হয়, আপনারা অবশ্যই এই প্রার্থনায় আসুন। যখন আমরা প্রার্থনা করলাম সব ঠিকঠাক ছিল, তারপর সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এখন পুরোপুরি গুড বাই আমাদেরকে, তুমি তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি। তার কারণটা কি? তার কারণ যখন আমাদের শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, গত 6 মাস আগে আপনি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন তার নাম কি? কতজনের মনে আছে? মনে আছে? বা যে ওষুধ খেয়েছিলাম সেই ওষুধের নাম কি? আমরা যখন শরীর খারাপ হয় তখন আমাদের ডাক্তারের কাছে মনে পড়ে, ডাক্তারের কাছে যাই, আরোগ্যতা পাই, তারপরে ডাক্তার বাবা তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। আমরা যিশুর সঙ্গে সে একই কাজটা করি, সেটা হচ্ছে আরোগ্যতার জন্য আমরা যিশুর কাছে আসি, কোনো অন্যায় নেই। কিন্তু যিশুর কাছে আসার পরে কতজন আমরা তার কাছে আবার রিটার্ন আসি কৃতজ্ঞতা হৃদয় নিয়ে। আর এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। আর এই যে গ্রুপগুলো বলছি, এই সব মানুষদেরকে প্রভু যিশু এই কথাটা বলেননি যে যারা আমার কাছে আসে তারা ক্ষুধিত হবে না, তৃষ্ণার্ত হবে না, তাদের জন্য না। তাদের জন্য যেটা, সেটা একদম লাস্টে দেখবো। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এইরকমভাবে, ওটা আমরা দেখতে পাবো মতি 22 অধ্যায়, আর 17 পদ আমি পড়বো আপনাদের জন্য। মতি 22:17, কেউ যদি আমার আগে পান পড়বেন। মতি 22:17 কি লেখা আছে? ভালো আমাদিগকে বলুন, আপনার মত কি? কৈশোরকে কর দেওয়া বিধেয় কি? ওখানে লেখা আছে কি বলছে প্রভু যিশুকে? তাকে বলা হলো যে আমরা কর দেবো কি কর দেবো না। আর এটা একটা এমন প্রশ্ন, যদি প্রভু যিশু বলেন কর দেবেন না, তাহলে তার মানে সরাসরি রাজার বিরুদ্ধে চলে যাচ্ছে। আর যদি বলে ঠিক আছে কর দাও, তাহলে স্বর্গরাজের নিয়মটা কীভাবে পালন হচ্ছে? একটা কথার মধ্যে মানে এক ঢিলে 2 পাখি মারা হচ্ছে। তো প্রভু যিশু তাদেরকে দারুণ একটা উত্তর দিয়েছিলেন। কী উত্তর দিয়েছিলেন? যে একটা পয়সা আনো, দেখো পয়সার মধ্যে কার ছবি লেখা আছে, আর ওটা কি কৈশোরের ছবি। সুতরাং যেটা কৈশোরের ছবি আছে তাকে কৈশোরকে দাও, আর যেটা ঈশ্বর সেটা ঈশ্বরকে দাও। আর এটা যেটা করতে এসেছিলো, আর কেন এসেছিলো? তার কারণ যিশুকে তারা পরীক্ষা করতে এসেছিলো। আর ওই জন্য লেখা আছে প্রভু যিশুকে যাতে ফাঁদে ফেলা যায়, বিপদে ফেলা যায়, তার কারণ তাকে মারার জন্য। আর একটা ঘটনা ঘটেছিল, যেটা যোহন লিখিত সুসমাচারে লেখা আছে 8 অধ্যায়, আর সেখানে লেখা আছে যে একটা মহিলাকে ধরা হয়েছিল, আপনারা জানেন ঘটনাটা। আর মহিলাকে পাথর মেরে ফেলা হলো। তার আগে প্রভু যিশুর কাছে আনা হলো, আর যিশুকে জিজ্ঞাসা করা হলো, প্রভু আপনি বলুন যে এই মহিলাকে এখন পাপে ধৃত হয়েছে, একে কি করবে? কেন কি মসির নিয়ম অনুযায়ী পাথর মেরে ফেলা আমাদের কাছে বিধান আছে, তো আমাদের কি করণীয় আছে? আর সেখানে প্রভু যিশু কী বলেছিলেন? যে কেউ কখনো পাপ করেনি সে পাথরটা মারো। আর এই যে দুটো ঘটনা আপনাদেরকে বলছি, এই দুটো ঘটনা কেন? এই দুটো ঘটনা হচ্ছে, এই লোকরা প্রভু যিশুর কাছে এসেছিল, কিন্তু কেন এসেছিল? তারা রুটির জন্য আসেনি, তারা জীবন জলের জন্য আসেনি। কিসের জন্য এসেছে? তারা এসে প্রভু যিশুকে পরীক্ষা করার জন্য, বা অন্য কথা যদি বলি, প্রভু যিশুকে ফাঁদে ফেলার জন্য। আর আজকের দিনে অনেক মানুষ আছে, তারা প্রভু যিশুর কাছে আসে, ঘনিষ্ঠ আসে শুধুমাত্র প্রভু যিশুকে ফাঁদে ফেলার জন্য। আর আমরা যেহেতু অন্য বিশ্বাসী মানুষদের মধ্যে কাজ করি, ওই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়। আর ওই আমরা সবথেকে বেশি যখন সতর্ক থাকি তখন হচ্ছে এই বিষয়টা নিয়ে, যখন কেউ বলে বাপ্তিস্ম আমি নিতে চাই। আর ওটা হচ্ছে আমাদের কাছে এক তো আনন্দের বিষয়, অন্যদিকে আবার ভয়ের বিষয়। কেন ভয়ের বিষয়? এরকম অনেক ঘটনা ঘটে পাদ্রীদের জীবনে। সেটা হচ্ছে হয়তো কাউকে বাপ্তিস্ম দিয়েছে, আর দেওয়ার পরে সে যেই মানসিকতা নিয়ে বাপ্তিস্ম নিয়েছিল, যখন সেগুলো পূর্ণ হলো না, তখন পাদ্রীকে ফাঁসিয়ে দিয়েছে। কি ফাঁসিয়ে দিয়েছে? যে পাদ্রী আমাকে ঘুষ দিয়ে লোভ দেখিয়ে আমাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আর যদি এই কথাটা আমাদের দেশে কাউকে বলে দেওয়া হয় যে এই পাদ্রী আমাকে ভুল করে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, ওর থেকে ভয়ানক জিনিস আর কিছু হতে পারে না। আর এরকম প্রচুর লোক এখনও পর্যন্ত আছে যে কোনো সময় তারা মানুষকে এবং আমাদেরকে তারা বিপদে ফেলতে চায়। তার কারণটা কি? তার কারণ প্রভু যিশুর কাছে তারা আসে প্রভু যিশুর রুটি খাওয়ার জন্য না, অনন্ত রুটি খাওয়ার জন্য না, কিন্তু শুধুমাত্র বিপদে ফেলার জন্য। সেই জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। যখন আমি প্রভু যিশুতে এসেছিলাম, আর তখন আমি হিন্দু পরিবার থেকে প্রভু যিশুতে এসেছি, তো পাদ্রীবাবুকে আমি বললাম, পাদ্রীবাবু আমি বাপ্তিস্ম নেবো। তো পাদ্রীবাবু অনেক দিন ধরে আমাকে ঝোলাচ্ছিল, আমি বুঝতে পারছি না কি। তারপর আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। কী কাগজ? ওটা হচ্ছে এফিডেভিট করার একটা কাগজ। বললো এইটা নিয়ে যা, কোর্টে চলে যা, আর একটা এফিডেভিট করে আনো। কী এফিডেভিট? সেটা হচ্ছে আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন আমি খ্রিস্টান হলাম। ওটা হাতে পাবে, তারপরে বাপ্তিস্ম দেবে। তখন আমার খুব খারাপ লেগেছিল যে পাদ্রীবাবু এটা কেন করলেন। এখন যখন টাকে চুল পড়ে গেছে মিনিস্ট্রিতে, এখন বুঝতে পারছি যে পাদ্রীবাবু কেন করেছিলেন। তার কারণ হচ্ছে ওইটা যদি না থাকে, যে কোনো সময় আমাদেরকে যে কোনো লোক ফাঁসিয়ে দিতে পারে। তার কারণ আমরা অন্তঃকরণ জানি না ভেতরে কী আছে। বাপ্তিস্ম তো দিয়ে দিলাম, ওই বাপ্তিস্মটা হয়ে গেল আমাদের জন্য। আর যদি পাদ্রী ফাঁসে, পাদ্রীর সঙ্গে পুরো মণ্ডলীয়
ফেঁসে যায়। আর সেই জন্য এখনও পর্যন্ত অনেক লোক আছে যারা প্রভু যিশুর কাছে আসে অনন্ত রুটির জন্য না, তারা আমাদেরকে বিপদে ফেলার জন্য আসতে পারে। সেই জন্য প্রভু যিশু আমাদেরকে বলেছেন তোমরা সর্পে নেয় চতুর এবং কপতে নেয় অমায়িক। তো আমাদেরকে দুটোই মেনটেন করতে হবে। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এইরকমভাবে, ওটা লেখা আছে মতি 19:16 কোনো একজন পড়বেন মতি 19:16 কি লেখা আছে। আমি পড়ছি, আপনারা শুনবেন। মতি 19 আমি 16 থেকে পড়ছি। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমাকে আমি কিরূপ সৎকর্ম করিব? তিনি তাহাকে কহিলেন, আমাকে সতের বিষয় কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। এই ঘটনাটা আমরা সবাই জানি তো। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায়। ওটা আমি পড়ি, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়। আর সেখানে দেখুন একটা ঘটনা লেখা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা লেখা আছে। ফরিসীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তাহার নাম নিকোদিম। কতজন জানি আমরা নিকোদিমের ঘটনাটা? জানি না। আর নিকোদিম কি করেছিল? রাত্রিবেলা প্রভু যিশুর কাছে জিজ্ঞাসা করেছিল, কি কথোপকথনটা কী ছিল? সেটা হচ্ছে অনন্ত জীবন পাওয়ার জন্য কি করতে হবে। আর এই যে দুটো ঘটনা আছে, প্রথম হচ্ছে একটা ধনী ব্যক্তি আসলো আর প্রভু যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এটা নিয়ে আমি আগে প্রচারও করেছি, তার কারণ এ বুঝে গেছে যে 10 আজ্ঞা পালন করে অনন্ত জীবন পাবো না। 4 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অনন্ত জীবন সম্বন্ধে অনুসন্ধান করা। এরকম অনেক লোক আছে যারা প্রভুর কাছে আসে প্রভুকে জানার জন্য না, প্রভুকে গ্রহণ করার জন্য, শুধুমাত্র অনুসন্ধান করার জন্য। অনুসন্ধান বিভাগ আপনারা জানেন তো? এটা হচ্ছে আমরা যখন ক্লাস 11 এবং 12 পড়তাম, আর আমাদের স্কুলটা ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূর, তখন কলেজ ছিল না, তখন 11-12 স্কুল ছিল আমাদের সময়। তো আমরা যখন স্কুল থেকে ফিরতাম প্রায় হেঁটে আমাদের 45 মিনিট আমরা হেঁটে বাড়িতে ফিরতাম। আর আমার যারা বন্ধুবান্ধব ছিল তারা একটা মার্কা মারা বন্ধুবান্ধব ছিল। তো একজন সে কী করতো, আমরা যখন ফিরতাম, আর আমাদের বাড়ি হচ্ছে পর্ণশ্রীতে, আমাদের সবাইকে পর্ণশ্রীদিকে আসতে হতো, বেহালা থেকে আমরা পর্ণশ্রীদিকে আসতাম। তো যখন আমরা হেঁটে হেঁটে আসতাম, তো আমার একটা বন্ধু কী করতেন, ও কী করতো, কোনো যদি রিক্সা আসছে পর্ণশ্রীর দিকে, খালি রিক্সা, ও রিক্সাটাকে দাঁড় করাতো। আর যখন রিক্সাটাকে দাঁড় করাতো, যদি কোনো রিক্সাওয়ালাকে আপনি যদি দাঁড় করান, তাহলে রিক্সাওয়ালা মাথায় কী আসবে, যে আপনি সেই রিক্সায় বসবেন। আর তারপরে তাকে জিজ্ঞাসা করতো, কাকু আপনি পর্ণশ্রীতে যাবেন? সে খুব আনন্দ সহকারে বলতো, হ্যাঁ আমি তো পর্ণশ্রীতে যাবো, আর বলে গাড়িটা দাঁড় করে রাখতো। আর তারপরে ছেলেটা বলতো, আচ্ছা ঠিক আছে যান, বলে উল্টো দিকে হাঁটা লাগাতো। বুঝতে পারছেন ব্যাপারটা কী হলো? বুঝলেন না? না, রিক্সা যাচ্ছে তাকে দাঁড় করানো হলো, কাকু আপনি পর্ণশ্রীতে যাবেন? ও যে হ্যাঁ যাবো। তো রিক্সাওয়ালা কী ভাবে, সেও তো আমার রিক্সায় উঠবে, কিন্তু রিক্সায় উঠলো না, বলে আচ্ছা ঠিক আছে যান, বলে উল্টো দিকে হাঁটা লাগাতো। আর এটা প্রায় করতো, কেন? শুধুমাত্র রাগানোর জন্য। এটা একটা মানে, যদি আপনাকে কেউ এরকম বলে, যদি আমি ধরুন সেরকম রিক্সাওয়ালা আর আমাকে কেউ দাঁড় করিয়েছে, আর তারপরে যদি এরকম করে, আমার কেমন লাগতে পারে? খুব খারাপ লাগবে না? তার মানে অনুসন্ধান করছে, কিন্তু অকারণে অনুসন্ধান করছে। এখানে যে দুটো ঘটনা আছে, বিশেষ করে প্রথম যে ঘটনাটা আছে সেটা কি, সে অনুসন্ধান করতে আসলো। কার কাছে অনুসন্ধান করতে আসলো? তার কাছে অনুসন্ধান করতে আসলো যে অনন্ত জীবন দেওয়ার জন্য এসছে। আর অনুসন্ধানটা কি? সেটা হচ্ছে প্রভু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। তার মানে দেখবেন আমরা যখন হাওড়ায় বা আমরা শালিমারে যাতায়াত করি, বা হাওড়ায় যখন যাতায়াত করি, দেখবেন ওখানে অনুসন্ধান বিভাগ আছে। অনুসন্ধান বিভাগে বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যে ট্রেনগুলো 21, 22, 23 এই প্ল্যাটফর্মে আগে দাঁড়াতো, এখন আমি যাই না। তো যখন জিজ্ঞাসা করতাম, অনেক সময় তারা নিশ্চিতভাবে বলতে পারতো না। ওরা বলতো 21 থেকে 23-এর মধ্যে কোনো একটা জায়গায় ট্রেনটা আসবে। এই অনুসন্ধান সঠিকভাবে বলতে পারে না, কিন্তু আজকে যার কাছে অনুসন্ধানের জন্য এসছে, সে অনুসন্ধান যার কাছে এসছে সেই হচ্ছে ওই পথটা নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসছে। তার মানে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কী করতে হবে? এটা হচ্ছে অনুসন্ধান। কার কাছে করছে? তার কাছে করছে যে অনন্ত জীবন দেওয়ার জন্য এসে। আর প্রভু তাকে সকল কিছু বললেন, সেটা কি? সেটা হচ্ছে তোমার যা কিছু আছে বিক্রয় করে দাও, দরিদ্রকে দান করো, তারপর আমাকে অনুসরণ করো। আর নিকোদিমকে কী বলেছিলেন? নতুন জন্ম না হইলে কেউ স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে না। নিকোদিম প্রভু যিশুর কাছে ফিরে এসেছিলেন কিনা আমরা জানি না, বাইবেলে সেটা লিখিত নেই। কিন্তু এই ছেলের যে ঘটনাটা যেটা জানি, সেটা কি? সেটা হচ্ছে ছেলেটা দুঃখ পেয়ে সেখান থেকে ফিরে গিয়েছিল। তার মানে অনুসন্ধান করলো, সঠিক লোকের কাছে অনুসন্ধান করলো, কিন্তু তার ওই অনন্ত জীবনে আর প্রবেশ করা হলো না। প্রচুর মানুষ দেখবেন পৃথিবীতে আছে যারা প্রভু যিশুর সঙ্গে খুব ঘনিষ্ঠ, কিন্তু তারা কোনোদিন ওই যেটাকে আমরা বললাম গোবরার টোপকে আর অনন্ত জীবনে ঢোকা হয় না। তার কারণটা কি? যখন আমরা বেশি জেনে যাই প্রভু যিশুর সম্বন্ধে, ওটা আমাদের জীবন অনেক সময় কাল হয়ে যায়। বেশি জানার পরে যদি সিদ্ধান্তে না আসতে পারি, তাহলে ওটা এমন একটা জিনিস হয়ে যায়, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি দর কাছে ফল। আমরা জানি না, দর কাছে পেঁপে হয়, দরকাছি, দরকচা, অনেকে বলে দরকচা, অনেকে বলে দরকচি, মানে হচ্ছে না পাকবে না কাঁচবে। অনেক সময় আমাদের খ্রিস্টান জীবন ওরকম হয়, যখন আমরা প্রভু যিশুকে অনেক কিছু জেনে নিই। এটা আমি কেন বলছি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে আমাদের যে বাইবেল স্টাডি হয়, বাপ্তিস্মের বাইবেল স্টাডি, 2 থেকে 3 মাস আমি ক্লাস নিই। সেখানে অনেক মানুষ এসেছিল
তারা বাপ্তিস্মের ক্লাস করেছে। আর বাপ্তিস্মের ক্লাস মানে কি? মানে একদম নিগুড় তত্ত্ব তারা জেনেছে। তারা জেনেছে নিগুড় তত্ত্ব, কিন্তু বাপ্তিস্ম তাদের নেওয়া হয়নি। তারা আজকে আবার যেখানে ছিল সেখানেই ফিরে গেছে। তার মানে তারা সকল কিছু বুঝে গেছে, অনন্ত জীবন কি, অনন্ত রুটি কি, কিন্তু তারা আজকে কোথায় হারিয়ে গেছে। তার কারণ মানুষ অনেক আসে প্রভুর কাছে, কিন্তু তারা কেন আসে? অনন্ত জীবনের জন্য আসে না, শুধুমাত্র অনুসন্ধান বিভাগে আসে, অনুসন্ধান করে তারপর সেখান থেকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আর যদি সেটা হয়, প্রভুর কোনো ক্ষতি না, ক্ষতিটা আমাদের। আর সেই জন্য 4 নম্বর যারা গ্রুপ আছে তারা কি? তারা প্রভুর কাছে আসে অনুসন্ধান করার জন্য। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অনেকজন প্রভু যিশুর কাছে আসে। প্রভু যিশু 12 জন শিষ্যের মধ্যে একজন ছিল, আর সে বলেছিল, আপনারা কত টাকা আমাকে দিতে চান আমি যাতে যিশুকে আপনাদের হাতে ধরিয়ে দিতে পারি? জানেন তো, ওটা লেখা আছে মথি তার 26 অধ্যায় 14 পদে। আর তারপরে তাকে দেওয়া হয়েছিল 30টা রৌপ্যখণ্ড। 30টা রৌপ্যখণ্ডে প্রভু যিশুকে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই লোকটা 3.5 বছর প্রভু যিশুর সঙ্গে ছিলেন। তার মানে অনেকে প্রভু যিশুর কাছে আসবে, কেন আসবে? প্রভু যিশুর অনন্ত রুটি খাওয়ার জন্য না, জল খাওয়ার জন্য না, তাকে গৌরব দেওয়ার জন্য না, আসার পিছনে কারণ একটাই, সেটা কি? সেটা হচ্ছে তার সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করতে পারে। আর অন্য কথা যদি বলি, তাকে যেন ক্রুশের মধ্যে দিতে পারে। এখন আমাদের কাছে প্রশ্ন, আমরা যারা প্রভু যিশুর কাছে এসেছে, আমরা কি প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি বা তাকে ক্রুশে দিচ্ছি? আপনাদের কি মনে হয়? আমাদের উত্তর হ্যাঁ। কি করে হ্যাঁ? আর আমি সেটা গতবারে প্রচার করেছিলাম, 1 যোহন 1 অধ্যায় 6 পদে। কোন একজন পড়বেন কি লেখা আছে 1 যোহন 1 অধ্যায় 6 পদে? আমার আগে যদি পান পড়বেন, 1 যোহন 1:6। ভেরি গুড, থ্যাংক ইউ। ওখানে যেটা কথাটা লেখা আছে এক কথায়, সেটা হচ্ছে বলা হচ্ছে কি, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি। তার আগের কথাটা লেখা আছে 5 পদে, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আর আমরা সবাই জ্যোতির মধ্যে আছি, আমরা জ্যোতির মধ্যে আছি, কিন্তু চলছি কোথায়? কিছুদিন আগে আমি বলেছিলাম না এর উপরে, যে দুটো জিনিস একসঙ্গে কী করে হতে পারে? কিন্তু হতে পারে, অধিকাংশ বিশ্বাসী জীবনে ওটাই হয়। আমরা আছি জ্যোতির মধ্যে, কিন্তু চলছি অন্ধকারের মধ্যে। এখন যখন বলছি আমি জ্যোতির মধ্যে আছি, অথচ চলছি অন্ধকারের মধ্যে, ব্যাপারটা হলো করছি কি? এটাই করছি যে আমি বলছি আমি খ্রিস্টান আছি। খ্রিস্টান কথার মানে কি? যে খ্রিস্টকে অনুসরণ করা। আমি বলছি আমি খ্রিস্টান আছি, কিন্তু খ্রিস্টের দেখানো পথে আমি চলছি না। তার মানে হচ্ছে আমি বলছি আমি খ্রিস্টান, কিন্তু তার কথা আমি মানছি না। তার মানে আমি একই কাজ করছি, যেই কাজটা ইস্করিওতীয় জিউদা করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা সে প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আর এখানে জন সেটাই বলছে যে তুমি যদি জ্যোতিতে আছো, তাহলে জ্যোতির মতো জীবনযাপন করো। আর আপনারা যদি মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় দেখেন, আর সেখানে প্রভু যিশু শিক্ষা দিতে যাচ্ছে, 5 অধ্যায় থেকে শুরু করে 6 অধ্যায় 7 অধ্যায় তিনি শিক্ষা দিচ্ছেন। ওখানে কী শিক্ষা দিচ্ছেন? সেটা হচ্ছে তিনি শিক্ষা দিচ্ছেন, তোমরা ব্যভিচার করো না, তোমরা চুরি করো না, তোমরা অন্যের অপকার করো না, তোমরা অন্যের বিচার করো না, তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। এই সকল কিছু প্রভু যিশু শিক্ষা দিচ্ছেন। আর তারপরে আমরা সেই শিক্ষাগুলো গ্রহণ করে এখন আমরা খ্রিস্টান হয়েছি। কিন্তু খ্রিস্টান হওয়ার পরে আমরা কতজন আছি যে প্রভু যিশুর কথা মতো আমরা জীবনযাপন করছি? তার মানে আমি যদি জ্যোতিতে আছি আর জ্যোতির মতো যদি জীবনযাপন করছি না, তার মানে আমি প্রভু যিশুকে ঠকাচ্ছি। বা অন্য কথা যদি বলি, আমরা বিশ্বাসঘাতকতা করছি বা তাকে আমরা ক্রুশে দিচ্ছি। 6 নম্বর যেটা আছে সেটা এরকমভাবে, ওটা আমরা পাবো প্রেরিত 8 অধ্যায় 18 পদে। প্রেরিত 8:18 পড়বেন কোন একজন? আর সিমন যখন দেখিল প্রেরিতদের হস্তাক্ষর দ্বারা পবিত্র আত্মা হইতেছেন, তখন সে তাদের নিকটে টাকা আদায় করিল, আমাকে এই ক্ষমতা দেন যেন আমি যার উপর হস্তাক্ষর করিব সে পবিত্র আত্মা। ভেরি গুড। এই ঘটনাটা আমরা কতজন জানি? এটা হচ্ছে একজনের নাম লেখা আছে, তার নাম হচ্ছে সিমন। আর এই সিমন কি করছে? সিমন এখন বিশ্বাসীদের সঙ্গে আছে, একই দলে, মানে ভেড়ার দলে রয়েছে, কিন্তু তার চরিত্র দেখুন তো, ভেড়ার দলে রয়েছে মানে খ্রিস্টান আছে। আর সে কোনো একটা সময় ঘটনা করছিল কি, পিতর দিচ্ছে, হাত দিচ্ছে, কারোর মাথার উপর হাত দিচ্ছে, সে সুস্থ হয়ে যাচ্ছে। তো দারুণ ঘটনা, এত শক্তি। আর তখন এই লোকটা কী করেছিল? আর এই লোকটার যে জীবনটা আছে, জীবনটা কি করতে, কী করতো? জাদুক্রিয়া করতো। জাদুক্রিয়া মানে একটা দড়িকে দেখাতে দুম করে সাপ বানিয়ে দিল। আরে এটা ম্যাজিক করছে, মানে পিসি সরকারের ম্যাজিক হতো না। আর ওই করে এই লোকটা কী করতো? পয়সা ইনকাম করতো। আর যা কিছু করতো ওটা জাদুবিদ্যা। এখন দেখছে যে আমার জাদুর থেকে তো এটা আরও বেশি জাদু। সেটা কি? যার মাথায় হাত দিচ্ছে। এখন ভাবুন কোনো করোনা পেশেন্ট আসলো আর পিতর তার মাথায় হাত দিলেন, করোনা গায়েব হয়ে গেল। আরে এটা বিশাল দারুণ জিনিস হচ্ছে। তখন এই লোকটার মাথায় একটা চিন্তা আসে, সেটা কি? সেটা হচ্ছে এই শক্তিটা যদি আমি পাই, তাহলে আমার কী হবে? কী হবে?
ইনকাম হবে। ভেরি গুড, ওটাই আমি বলতে চাইছি। সেটা হচ্ছে যদি আমি এই শক্তিটা পাই, আমার সাধারণ যে শক্তিটা আছে সেটা আমি একটা হয়তো লাঠিকে সাপ বানিয়ে দিচ্ছি, আরও কত কিছু করে দিচ্ছি, লাল ফুল নীল ফুল করে দিচ্ছি, কিন্তু এই শক্তিটা যদি আমি পাই তাহলে তো আমি মালামাল হয়ে যাব। আর এটা হচ্ছে আজকালকার দিনে দেখবেন প্রচুর মানুষ এই সিমনের ভূমিকা পালন করছে। তারা যিশুর কাছে এসে শুধুমাত্র যিশু নামে ব্যবসা করার জন্য, সেটা কি যিশু নামে প্রার্থনা করবো সুস্থ হবে, যেই সুস্থ হবে টাকাটা আমার পকেটে আসবে। এই লোকটা সেই একই কাজ করেছিল। সেটা কি, সেটা হচ্ছে এই ক্ষমতাটা আমাকে দিন, তার জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তার কারণ আমি যদি 1 কোটি টাকা যদি ইনভেস্ট করি, এখান থেকে যে ইনকামটা পাবো এটা বিশাল ইনকাম পাবো। তার মানে ঈশ্বরের শক্তিকে পয়সা দিয়ে কেনার মতো ধৃষ্টতা মানুষ করতে পারে। আর এটা হচ্ছে বাস্তব, এগুলো কোনো কাল্পনিক ঘটনা না। আর এইরকম সিমন আজকে জগতে প্রচুর আছে। খ্রিস্টান সমাজ আজকে ছেয়ে গেছে সিমনে। তার কারণ হচ্ছে অনেক মানুষকে প্রভুতে এসছে শুধুমাত্র পানগুমটি খোলার জন্য। পানগুমটি মানে কি, যিশুর নামে একটা ব্যবসা আমি খুলে দিচ্ছি, চাকরি বাকরি তো পাইনি, কিছু হয়নি, ঠিক আছে তাহলে একটা মিনিস্ট্রি করে দিই। আর কি মিনিস্ট্রি? সব থেকে ভালো যেটা মিনিস্ট্রি সেটা হচ্ছে চমৎকার, মানে সুস্থতা, আরোগ্যতা, চাঙ্গাইয়া। আর দেখবেন এই কথাটা এখনকার দিনে খুব প্রচলন আছে। হাত দিল মাথার ওপরে চাঙ্গাইয়া পেয়ে গেল। প্রভু যিশু আমাদেরকে ওই করার জন্য পৃথিবীতে পাঠাননি। আমাদেরকে যে আদেশ করেছে সেটা কি, তোমরা সমুদ্র জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে শিষ্য করো। ওইটা যখন করবে এগুলো আমাদেরকে ফলো করবে, কিন্তু আমরা ওটা করি না, আমরা এগুলোকে করি। তার কারণটা কি? তার কারণ আমরা সবাই পানগুমটি খুলে নিয়েছি যাতে আমার ব্যবসাটা ঠিকঠাক চলে। আর ব্যবসাটা কিসের নামে? যিশুর নামে আমরা ব্যবসা করছি। আর এটা যে ভয়ঙ্কর বিষয় আছে। আর এরকম মানুষ আজকের দিনে প্রচুর আছে। কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একজন সেরকম কেউ এসেছিলেন। আর আমাদের অনেকে এই কলকাতা থেকে তারা সেখানে গিয়েছিল কেন? শুধুমাত্র ওই চাঙ্গাই পাওয়ার জন্য, ম্যাজিক দেখার জন্য। আর তারা যারা যাচ্ছে, তারা কারা যাচ্ছে? তারাই যাচ্ছে যারা খ্রিস্টান আছে। আর এটা হচ্ছে দুঃখজনক একটা বিষয় আছে। আর সেই জন্য বাইবেলে লেখা আছে প্রত্যেকটা ঘটনা যেগুলো আজকে ঘটছে, কিন্তু আমরা চোখ বন্ধ করে আছি বলে আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমরা যেন বুঝতে পারি কে সিমন আছে আর কে প্রকৃত বিশ্বাসী আছে। তার কারণ প্রভু যিশু এই লোককে বলেনি যে আমার কাছে আসে সে তৃষ্ণার্ত হবে না বা সে কখনো ক্ষুধিত হবে না। আর সেই জন্য এই ঘটনাটা আমাদের জন্য অত্যন্ত দরকারি যে আমরা যেন জানতে পারি যে যিশুর নামে যারা ব্যবসা করছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেন কখনো আমরা সাপোর্ট না করি। যদি করছেন তাহলে অন্যায় যে করে অন্যায় যে সহায়, আমরা যেন ওটা না করি। 6 নম্বর। আর 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আজকের দিনের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, আর যেটা আমরা পাবো গীত সংহিতা 27:4। না দেখে কে বলতে পারবেন গীত সংহিতা 27:4? হ্যাঁ, ভেরি গুড। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়া আসি, যেন আমি পড়ছি, শুনবেন। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়া আছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, আর সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাঁর মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। আর এই কথাটা আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো নূতন নিয়মে আমরা যে অংশ থেকে দেখছি, অর্থাৎ জন লিখিত সুসমাচার তার 6 অধ্যায়, আর আমরা পড়ব 69 পদ। জন 6 অধ্যায় 69 পদ। কোন একজন পড়বেন, কি লেখা আছে? জন 6:69। জন 6 অধ্যায় 69। হ্যাঁ, আচ্ছা 68 থেকে পড়ুন। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি ওইটুকুই খালি জানতে চাইছি সেটা কী লেখা আছে। এই ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে প্রভু যিশু যখন বলেছেন আমি হচ্ছে সেই খাদ্য, আমাকে তোমরা খাও, মানে আমি হচ্ছি সেই মাংস এবং আমার রক্ত হচ্ছে সেই পানপত্র, তোমরা এটাতে খাও। আর যখন এই কথা বলেছিল অনেকে ঘাবড়ে গিয়েছিল, এই কী ধরনের শিক্ষা আছে, তাই আমাকে যিশুকে কেটে কেটে খাবো না, এটা হতে পারে। আর অনেকে প্রভু যিশুকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আর যখন পালিয়ে গেছে তখন প্রভু যিশু তাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আগেরগুলো পড়ে নেবেন, ওখানে প্রশ্ন করেছে। প্রভু যিশু বলছেন তোমরাও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? কাদেরকে জিজ্ঞাসা করেছে? 12 জন শিষ্যকে, এবং কয়েকজন মহিলা তাদের মধ্যে আছে। আর এই 12 জনের যিনি মেন ব্যক্তি আছেন পিতর একটা উত্তর দিয়েছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটা। সেটা কি? সেটা প্রভু আমরা কার কাছে যাব? তার কারণটা কি? তার কারণ আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। আর এই যে 7 নম্বর যে গ্রুপ আছে, যে আপনি আপনার কাছে এসে শুধুমাত্র একটাই কারণ, সেটা কি? অনন্ত জীবনের কথা শোনার জন্য। প্রভু যিশু যখন বলেছেন যে কেউ আমার কাছে আসে সে ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না, এই কথাটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা প্রভুর কাছে শুধুমাত্র একটাই কারণে আছে। কী কারণে? সেটা হচ্ছে তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে।
আর যদি আমাদের মানসিকতা ওটাই হয় যে আমরা মণ্ডলীতে এসে শুধুমাত্র একটাই কারণ, সেটা কি তোমার অনন্ত জীবনের কথা, তোমার বাক্যকে শোনার জন্য, যদি ওটা হয় তাহলে প্রভু যিশু আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে আমরা কখনো ক্ষুধার্ত হব না, কখনো তৃষ্ণার্ত হব না। সেই জন্য আমরা যখন প্রভুর পথে রয়েছি, প্রভুর পথে চলছি, মণ্ডলীতে আসছি বা যা কিছু করছি, আমরা যেন মনে রাখি যে আমরা কোন দলের মানুষের মধ্যে আছি। আমরা সেই দলের মানুষের মধ্যে আছি যেগুলো আমরা 1 থেকে 6 পয়েন্টের মধ্যে দেখলাম, নাকি আমরা 7 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছি। সেটা কি? সেটা হচ্ছে পিতর বলেছিলেন আমরা কার কাছে যাব, তার কারণ তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে। আর এই জন্যই আমরা প্রভুতে আছি, এই জন্য আমরা প্রভুকে অনুসরণ করছি, আর জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তার পথেই থাকবো। তার কারণটা কি? তার কারণ তার কাছে অনন্ত জীবনের কথা আছে, যেটা আর অন্যর কাছে নেই। আমি রুটি পেলাম কি পেলাম না ওটা বড় কথা নয়, আমার ব্যবসা হলো কি হলো না ওটা বড় কথা না, আমি আরোগ্যতা পেলাম কি পেলাম না ওটা বড় কথা নয়। শেষ কথা কি? সেটা হচ্ছে এই, আমি অনন্ত জীবন পেলাম কি পেলাম না, ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জন্য প্রভু যিশু বলেছেন যারা আমার কাছে আসে, আর প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আমরা এতজন প্রভুর কাছে এসেছি। কেন এসেছি? তারপর আমাদের মণ্ডলীতে এখন আমরা অনেকে আছি যে আমরা প্রভু যিশুর কাছে মণ্ডলীতে এসেছি শুধুমাত্র প্রভু যিশুর কথা শোনার জন্য, প্রভু যিশুর বাক্য থেকে ধ্যান করার জন্য। সেই জন্য আপনার জন্য আমার জন্য প্রভু যিশু আজকে এই কথাটা বলছে যে আমরা যারা আজকে এসেছি আমাদেরকে তিনি তৃষ্ণা থেকে মেটাতে চান, ক্ষুধা থেকে তিনি নিবারণ করতে চান। তার মানে এক কথা যদি বলি, আমাদেরকে তিনি পরিতৃপ্ত করতে চান। কারণ কি? পরিতৃপ্ত হওয়ার জন্য সব থেকে যেটা বেশি আমাদের জীবনে দরকার সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আর সেটা যেন আমরা বুঝতে পারি যে প্রভুতে চলার মানেটা কি, প্রভুতে চলছি আমরা কেন, কারণ একটাই, সেটা আমরা প্রভু কার কাছে যাবো, তার কারণ তোমার কাছে অনন্ত জীবনের কথা আছে। আসুন আমরা প্রার্থনা করি।